আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা আক্তার লিপি নারায়ণগঞ্জ জজ কোর্টে প্র্যাকটিস করছি। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আশা করব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের একটা ছোট ক্লিপ দেখাচ্ছি। যদি বাবার সম্পত্তির উপরে মেয়ের অধিকার থাকা সঠিক হয়, তাহলে বাবার ধার দেনা শুধুমাত্র ছেলে কেন মেটাবে? বাবা মার দেখাশোনা শুধুমাত্র ছেলে কেন করবে? এখানে 210 জন রিয়াকশন দিয়েছে, 181 জন লাইক দিয়েছে, 17 জন লাভ, 9 জন হাহা, 2 জন কেয়ার করেছে, 1 জন হচ্ছে অ্যাংরি। তো যাই হোক, 200 জনের মতোই মোটামুটি আমার সাথে এগ্রি করেছে, শুধুমাত্র 10 জন ডিসএগ্রি করেছে। এখানে আমি বোনের হক মেরে খাওয়া জালিমের দলের একজন আপনি। ইসলাম মেয়েকে ছেলের অর্ধেক দিয়েছে, এটা কোরআন নির্ধারিত। আপনার যদি এই নিয়মে ডাউট থাকে, আল্লাহকে প্রশ্ন করেন। তো যাই হোক, এখানে অনেক রিপ্লাই হয়েছে। এর মধ্যে বেশ কিছু লোক উল্টা পাল্টা, মানে তারা তাদের পারিবারিক শিক্ষার একটা পরিচয় দিয়েছে, আবার কিছু মানুষ না বুঝেই উত্তর দিয়েছে। এখানে দেখুন অনেক রিপ্লাই পড়েছে, 55 জন প্রায় রিপ্লাই দিয়েছে। তো এটার বিষয়ে আমার মনে হলো যে একটা ভিডিও আমার বানানো উচিত, যে কারণে আমি এখন ভিডিওটা বানাচ্ছি। চলুন আবার ওনার কথাটা শেষ শুনি। তোরা মেয়েকে নিতে বললেন, ছেলে কেন নেবে? শুধুমাত্র বিচার তো দুই থেকে করা উচিত। কি বলেন আপনারা? মেয়ে যদি এসে বাবার কাছ থেকে সম্পত্তি ভাগ নিয়ে যায়, তাহলে বাবা মার দেখাশোনার দায়িত্ব তো মেয়ে এবং মেয়ের জামার হওয়া উচিত, এবং এটার জন্য আইন করা উচিত। সবার প্রথমে আমি আগে বলি যে ওখানে আমার কমেন্টটা করার কারণ কি। এটা আমি একজন লয়ার হিসেবে আমার আসলে ভুলই হয়েছে। সাধারণ পাবলিকের মতো আমি ইমোশনাল হয়ে ওখানে কমেন্টটা করা, কারণ যে বিষয়টা নিয়ে আমি কমেন্ট করেছি সেটা এক কথায় বলার মতো কোনো বিষয় না। আমি একটু ইমোশনালি ডিস্টার্ব ছিলাম যে আমার মা খালাকে তার ভাইয়েরা সম্পত্তি দিতে চাচ্ছে না বা টালবাহানা করছে। তো আমার মাথায় আসলো যে শেষ পর্যন্ত মামাদের বিরুদ্ধে মামলা করে তারপরে জায়গা উদ্ধার করতে হবে। ওরকম একটা ডিস্টার্বিং মুভমেন্টে আমি এই পোস্টটা দেখেছি। এই ভাইয়ার কথা বলার স্টাইলটা দেখে ঠিক আমার এই ধরনের একটা রিয়াকশন বের হয়েছে। আমি তাকে এই কথাটা বলেছি। তো উনি যে কথাটা বলেছে যে বোনেরা ভাইদের সমান সম্পত্তি পাবে, তাহলে কেন বাবার দায়িত্ব নেয় না, মা বাবার দায়িত্ব নেয় না, ঋণের দায়িত্ব নেয় না? আমাদের যে সম্পত্তির ভাগ বাটোয়ারা, এটা আমাদের ইসলাম স্বীকৃত। ইসলাম স্বীকৃত মানে কি, এটা আমাদের কোরআন থেকে আসা। তো ওইখানে পোস্টটাতে অনেকে আমাকে কমেন্ট করেছে, আপনি কোরআনের কোন আয়াতে পেয়েছেন, কি পেয়েছেন আমাদেরকে একটু বলেন, বা এরকম একটা বিষয়। তো সূরা আল কোরআনের সূরা নিসার 7, 11, 12, 176 এই আয়াতগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু বলে দেওয়া আছে। যে কারণে এই ফারায়েজ, মানে এই সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয়টাকে, যেটাকে ফারায়েজ বলে, এই ফারায়েজ সম্পর্কে কিন্তু আমরা আইনজীবীরা যেমন জানি, তেমন মৌলবী যারা উনারাও কিন্তু খুব ভালো মতো জানেন, যেহেতু এটা কোরআনের বিষয়। এটা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এই যে আমি সূরাগুলা বলেছি, এই সূরাগুলোর মধ্যে খুব সুস্পষ্টভাবে উল্লেখ আছে, এবং কে কতটুকু পাবে। যেখানে বলা হয়েছে যে একটা বোন তার ভাইয়ের অর্ধেক অংশ পাবে, আমি কিন্তু ওখানে স্পষ্ট বলেছি যে মেয়ে ছেলের অর্ধেক পায়। তো ওখানে অনেকের মিসকনসেপ্ট হয়েছে, এটা হয়, এটাই স্বাভাবিক। প্রথমে বলে আমাদের নবীজি কিন্তু বলেছে যে এই যে ফারায়েজের বিষয়টা, এটা নিজে জানো, অন্যকেও জানাও, কারণ এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। এবং এটাকে এক জায়গায় আমি পড়েছি যে ওই ফারায়েজ শিক্ষা অর্জন করাটা ফরজ। এটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারেন। যেখানে বলা হয়েছে যে আল কোরআনে যে অংশটুকু উল্লেখ করে দেওয়া হয়েছে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। তো এখানে এই ভাইয়াটা যে প্রশ্ন করেছে যে কেন মেয়েরা সম্পত্তি নেবে, প্রথমে তো উনি বলেছে যে সমান সমান, সমান সমান না, একটা বোন তার ভাইয়ের অর্ধেক পায়। একজন লোক মৃত্যুবরণ করলে মেয়ে সন্তানটা তার পুত্র সন্তানের অর্ধেক পাবে। তো এইভাবেই হচ্ছে কি বন্টনটা হয়। এখানে আরো অনেক বিষয় আছে, যদি কারো ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তো ওগুলা নিয়ে হয়তো ভবিষ্যতে আমি ভিডিও করব। এই জিনিসটা সম্পর্কে যদি আপনাদের জানার আগ্রহ থাকে। তবে এইখানে যেটা বললাম যে এই ভাইটা যে প্রশ্নটা করেছে যে মেয়েরা সম্পত্তির ভাগ নিবে কিন্তু বাবার মানে ভরণ পোষণের দায়িত্ব নিবে না, বিশেষ করে উনি যেটা হাইলাইট করেছে যে ঋণের দায়িত্ব নেবে না। আসলে আমরা ইসলাম থেকে অনেক দূরে থাকার কারণে, এই বিষয়গুলো না জানার কারণে এই প্রবলেমটা আসছে। আপনাকে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সম্পত্তির উপরে, মানে তার পরিত্যক্ত সম্পত্তির উপরে প্রথম 4টা কিন্তু দায় থাকে।
সেই দায় সমাপ্তর পরেই আপনারা সেই সম্পত্তি ভাগ করবেন। কিন্তু আমাদের সমাজে হয় কি, বাবা মা মারা গেলে কিন্তু তার সম্পত্তি ইমিডিয়েট ভাগ বন্টনা করার জন্য অস্থির হয়ে যায়। যে দায়গুলো সেগুলা কে শোধ করবে না করবে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। তো এই জন্যই আসলে সমস্যাটা মানে অ্যারাইজ হয়েছে। আপনারা যদি জানতেন তার সম্পত্তির প্রথম দায়টা কি, তার যে দাফন কাফনের যে দায়টা সেটা তাকে কিন্তু আপনার এই তার সম্পত্তি থেকেই করতে হবে, এবং সেটা করতে হবে তার সামাজিক স্ট্যাটাস, তার জীবন মানের উপরে। একদম কৃপণও হওয়া যাবে না, আবার একদম খুব বেশি অপচয়ও করা যাবে না। তারপর আরেকটা বিষয় হচ্ছে যেটা, সে যদি কোনো ঋণ থাকে তার, তো প্রথমেই তো আপনার ঋণটা, ঋণ বলা হয়েছে যে তার সম্পত্তি থেকে সকল সম্পত্তি দিয়েও যদি ঋণ পরিশোধ করা লাগে তাহলে প্রথমে ঋণ শোধ করতে হবে। এখন কি হচ্ছে, ছেলেমেয়েরা কি করে, বাবা মারা যাওয়ার সাথে ঋণের কথা ঝুলায় রাখে, ঋণ শোধ করে না, তারপরে গিয়ে ভাগ বাটোয়ারা করে। তো তাহলে তো এই সমস্যাটা এড়াইতে হবেই যে ঋণ কে দিবে। আপনাকে ইসলাম সোজাসুজি বলে দিয়েছে মৃত্যুর পরে তার সম্পত্তি থেকে প্রথমে আগে ঋণ শোধ করুন, তারপরে গিয়ে সেটা ভাগ করুন। ঋণ শোধ করবেন, কোনো ওসিয়ত থাকলে ওসিয়তটা 1/3 পর্যন্ত আপনার অবশ্যই পালন করতে হবে। তারপর এখানে আরেকটা বিষয়, মায়ের দেনমোহর, মানে যে লোক মারা গেছে তার স্ত্রীর দেনমোহরটা পর্যন্ত শোধ করার পরে বাকি অংশটা হবে ভাগ বাটোয়ারা। এখন এগুলো যদি আমরা ফলো করতাম, এগুলো যদি মানতাম, এই প্রশ্নগুলো কিন্তু আজকে আসতো না। এই ভাইয়াটা যেভাবে মানে উদ্যত হয়ে কথা বলেছে, এবং আমি সেখানে মানে আমি এই বোকাই হয়ে গেছি ওখানে কমেন্টটা করার কারণে, আমাকে অনেক কথাই শুনতে হয়েছে। তো একটা জিনিস ভালো লেগেছে, সবাই যে খারাপ কথা বলেছে তা না, বা নেগেটিভ বলেছে তা না, এখানে অনেকে আমাকে সাপোর্টও করেছে। আসলে আমি যা ধারণা, যারা নেগেটিভ বলেছে তারা না জেনেই বলেছে, অজ্ঞতা থেকে। তো এটা আসলে মূল বিষয় হচ্ছে কোরআনে জিনিসটা স্পষ্ট করে বলা আছে। আমাদের নবীজিও যেটা বলেছে যে আল্লাহ তাআলা অবশ্যই জানেন যে ভবিষ্যতে এটা নিয়ে অনেক বিরোধ হতে পারে, যে কারণে এই জিনিসটা খুবই ক্লিয়ার করে উনি দিয়েছেন কোরআনের মধ্যে। কিন্তু আসলে আমরা মানি না, বাবার সম্পত্তি তো বোনেদেরকে দিতেই চায় না। দিলেও এই ভাইয়া যেভাবে বলে, দিলেও কোন জায়গাটা দেয়, সবচেয়ে খারাপ জায়গাটা দেয়, বোবা দেয়, যেটার দাম কম তাও ঠিক মতো দেয় না। যাই হোক, সবাইকে আমাদের উত্তম জ্ঞান দিক। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন। আর যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে কমেন্ট করবেন, আমি ভবিষ্যতে সময় নিয়ে আপনাদের সাথে এই ফারাইজ বিষয়ে আমার জ্ঞান যতটুকু আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আসলে ফারাইজ বিষয়টা বিশাল একটা বিষয়। আমি যতটুকু জানি আমার জানা থেকে অবশ্যই চেষ্টা করব শুদ্ধ অংশটুকু, সঠিক অংশটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।